টেক্কার টিজার যখন বেরোলো তখন আমার একটা মিক্সড ইমোশন কাজ করেছিল। এক নম্বর হচ্ছে অবাক হয়েছিলাম ডেফিনেটলি দেবের খুব অল্প সময় হলেও অভিনয় দেখতে পেরে, এবং খুব এক্সাইটেড ছিলাম যে সৃজিত মুখার্জির সিনেমার যে এসেন্সটা থাকে সেটা যখন দেবের স্টারডম বা ধরুন দেবের যে একটা প্যাটার্ন আছে সেটার সাথে যখন মেশে তখন সেটা কিরকম দাঁড়ায়। টেক্কার ট্রেলার বেরোলো আজকে দুপুর 3টে নাগাদ। ট্রেলারটা দেখার পর আরও বেশি এক্সাইটমেন্টটা বেড়ে গেল, বিকজ দে অ্যাকচুয়ালি ডিড ইট রিয়েলি ওয়েল। মানে ধরুন কনসেপ্ট আপনি ট্রেলার দেখলে বুঝতেই পারবেন, চাকরি দুর্নীতির যে ব্যাপারটা, মানে যাদের বিশেষ করে যারা চাকরি পেয়েছিল, যারা যোগ্য ছিল অথচ তাদের চাকরিটা চলে যায়, এই ক্ষেত্রে সেই সমস্ত পরিবারের লোকজনরা কি কি ধরনের সমস্যা ফেস করে। এক তো ডেফিনেটলি এটা ডিভাস্টেটিং একটা সিচুয়েশন, একজন মানুষের পক্ষে মেনে নেওয়াটা যে তার চাকরি চলে গেছে, সে পরের দিন থেকে জানে না সে কি করবে, তো সে ডেসপারেট। এবার সেই ডেসপারেসিটা দেখানোর যে ধরন, এবং সেটার জন্য সে যে কোনো কিছু করতে পারে, ইভেন একজন ছোট বাচ্চাকে হস্টেজ পর্যন্ত বানাতে পারে এবং তার মাথায় বন্দুক তাক করে তার চাকরিটা ফেরত চাইতে পারে। তার মানে সেটার এসেন্সটা এক্স্যাক্টলি কতটা, সেটার গ্র্যাভিটিটা কতটা। তো আমার মনে হয় দেব তার জীবনের, তার ফিল্মোগ্রাফির এখানে অন্যতম সেরা অভিনয় করেছেন। ইয়েস, আই থিঙ্ক সো। এবং আমার মনে হয় এখানে জায়গাও রয়েছে বেশ অভিনয় করার। তো গল্পটা খুব সিম্পল হলেও, মানে কিডন্যাপ করা হয় চাকরিটার ফেরত চাওয়ার জন্য, এবং তারপরে কি হয় ইভেনচুয়ালি তার সাথে। এবং একটা জায়গায় দেখা যায় যে মেয়েটিকে সে কিডন্যাপ করেছে তার মা, অর্থাৎ যে রোলটি স্বস্তিকা মুখার্জি প্লে করছেন, সে আবার দেবের ছেলেকে ধরে, এবং তখন দেবের যে রিয়াকশনটা দেখা যায় আমরা, এবং তখন যে ছিটকে যায়। এবং আমার মনে শুধু ওই সিনটা না, এরকম অনেকগুলো সিন আছে সারা ট্রেলারটা জুড়ে যেখানে আপনি অবাক হয়ে যাবেন যে দেব এই ধরনের অভিনয় করতে পারে, বা দেবকে আমরা এইভাবেও দেখতে পারি, তাই না? পোশাক আশাক থেকে আরম্ভ করে তার থেকে স্টারডমটাকে কিন্তু সম্পূর্ণভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং নিয়ে তাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে দেবের চ্যালেঞ্জ বোধহয় এরকম। এনিওয়ে, সৃজিত মুখার্জির সিনেমার যে এসেন্সটা রয়েছে সেটা টোটাল ট্রেলারটা জুড়ে আপনি পাবেন। বেশ মানে কি বলবো, গালিগালাজ রয়েছে, যেটা সৃজিত মুখার্জির সিনেমার ক্ষেত্রে আমরা দেখি। মানে সেটা আমাদের খারাপ লাগে না, অড লাগে না, অশ্লীল লাগে না, বাট স্টিল সেটা একটা কমিক এসেন্স দেয় সিনেমার মধ্যে। এবং আরো অনেকে যারা যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, ডেফিনেটলি রুক্মিণীর একটা বড় চমক রয়েছে। আমরা তাকে যেভাবে এতদিন দেখেছি একদম ডিফারেন্ট তার একটা লুক ওয়াইজ, এবং ডেফিনেটলি অভিনয়ের ক্ষেত্রে আমরা আশা করছি, তাকে যদিও খুব বেশি দেখানো হয়নি এখনো পর্যন্ত তার চরিত্রটা সম্পর্কে। বাট এনিওয়ে, আমি অ্যাকচুয়ালি প্রচণ্ডভাবে মুগ্ধ এবং খুবই খুশি এবং এক্সাইটেড, স্পেশালি দেবকে এইভাবে নার্চার করা হচ্ছে দেখে, বা তাকে যে এইভাবে ভাঙা গড়ার ক্ষেত্রে এই সিনেমাটা আমার মনে হয় তার ফিল্মোগ্রাফিতে ওয়ান অফ দি বেস্ট হয়ে থাকবে। এনিওয়ে, লুকিং ফরওয়ার্ড টু 8th of October। খুব শিগগিরই আসছে টেক্কা। সৃজিত এবং দেবের এই জুটির একটা দারুণ চমক আমার মনে হয়। আপনারা যারা এখনো ট্রেলারটা দেখেননি প্লিজ দেখে নেবেন, আর সিনেমাটা হলে গিয়ে দেখে তারপর তো জানাতেই হবে কেমন লাগলো, তাই না? এনিওয়ে, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার চলে আসবে পরের ভিডিও নিয়ে। টাটা।